আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার পেছনেই হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম, আর সামনে হচ্ছে মূল স্টেডিয়াম। সাব্বির রহমান এই আউটার স্টেডিয়াম থেকে মূল স্টেডিয়ামে যখন যাচ্ছিলেন, অসংখ্য মানুষ তাকে ফলো করা শুরু করছিলেন। তার জনপ্রিয়তাটা আসলে এই লেভেলের। এমন না যে গত ম্যাচ খুব ভালো খেলেছিলেন বা বিপিএলে খুব টাচে আছেন, বিপিএলে নিয়মিত ম্যাচ খেলছেন, ব্যাপারটা সেরকম না। তারপরও এত মানুষ তাকে পছন্দ করে, তার এত জনপ্রিয়তা, তার পেছনে আসলে কারণটা কি? এর পেছনে কারণটা হচ্ছে তার প্রতিভা বা তার এবিলিটির উপর ভরসার জায়গাটা। অসংখ্য মানুষ আছেন তিনি অফ ফর্মে থাকার পরও, নানা কারণে দলের বাইরে থাকার পরও তার এবিলিটির প্রতি ভরসা করেন, এবং ওই এবিলিটির জায়গাটা যেটা অন্য অনেকের চাইতে তার এক্স ফ্যাক্টরের জায়গাটা বেশি, অতীতে তিনি প্রমাণ করেছেন। ডিউ টু সাম রিজন সাব্বির নিজেকে মেনটেন করতে পারেন না, সেটা যেমন একটা কথা আছে, কিন্তু মানুষের তার প্রতি ওই ভরসার জায়গাটা আছে, তার এবিলিটির প্রতি একটা ভরসার জায়গা খুব ভালো মতো আছে। দেখেন, এবিলিটির কথা আমি যেটা বলছিলাম, আমি টেকনিক্যাল জায়গা থেকে একটু ব্যাখ্যা করতে চাই। আমি প্রথমে টেকনিক্যাল জায়গা থেকে দেন একটু সাইকোলজিক্যাল জায়গা থেকে ব্যাখ্যা করবো। টেকনিক্যাল জায়গা থেকে সাব্বির যতগুলো ছক্কা মেরেছেন, যতগুলো শট খেলেছেন, প্রায় 9টার মতো ছক্কা, আমি তো কমেন্ট্রি করছিলাম 9টার মতো ছক্কা আমি গুনতে পেরেছি, আমার মনে আছে, ঠিক এই মুহূর্তে এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, 9টাই হবে হয়তো বা। ব্যালেন্সের জায়গাটা, প্রপার ব্যালেন্স, কোনো জায়গাতে মনে হয় না সাব্বির যখন ছক্কা মারছেন বডি ব্যালেন্সটা কোনো জায়গাতে অফ ব্যালেন্সড হয়ে গেছেন। সাব্বিরের বডি ব্যালেন্সটা কিন্তু একদম প্রপার ছিল, সবসময় প্রপার ছিল। হ্যাঁ, শুরুর দিকে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে ব্যাটিং করছিলেন, আমরা চিন্তা করছিলাম যে তিনি নার্ভাস কিনা, তিনি শট খেলছেন না কেন, সেই জায়গাটা একটু ব্যাকফুটে আছেন কিনা, সব কিছু মিলে কিন্তু একটা সময় যখন ফ্লোটা পেয়ে গেছেন সাব্বির, ওই যে এই ফ্লোটা আসা, এটার জন্য আসলে একটা অপেক্ষার জায়গা ছিল, এবং যেভাবে পরবর্তী সময় ফ্লোটা পেয়েছেন। এবার একটু সাইকোলজিক্যাল জায়গায় কথা বলি। আলিস আল ইসলামকে মারা কিন্তু এত সহজ ব্যাপার না। আলিস যখন বোলিং করতে এসেছেন, বল তাকে এবারে পেছন দিক থেকে লুকিয়ে রাখেন, দ্বিতীয়ত বল যখন করেন তার অনেক ভ্যারিয়েশন রয়েছে, ক্যারাম রয়েছে, দুসরা রয়েছে, আর্ম ডেলিভারি রয়েছে, অনেক কিছু তিনি একসঙ্গে করেন। আলিস আল ইসলাম যে কাজটা করার চেষ্টা করছিলেন, যেভাবে ফিল্ড সেট আপটা করেছিলেন, সাব্বিরকে আউটসাইড অফ স্ট্যাম্পেই ডিভিয়েট বা ডিফিট করবেন, বা সাব্বিরকে আউটসাইড অফ স্ট্যাম্পেই তিনি বল করবেন, এটা সাব্বির বুঝতে পেরেছিলেন। সাব্বির সেটা বুঝতে পেরে একটু ওপেন স্টান্সে দাঁড়িয়েছেন। আলিসের সঙ্গে আসলে তিনি সেই জায়গাটা একটা মাইন্ড গেম খেলেছেন। দেখেন, আলিসের সঙ্গে মাইন্ড গেম খেলেছেন দেখেই সরে এসেছেন, তাকে ডিসিভ করার চেষ্টা করেছেন দেখে আলিস কিন্তু লাস্টে একটা ইয়র্কার এক্সিকিউট করতে গিয়ে ফুল টাচ করে ফেলেছে। সো এই জায়গাটা, এই যে বল বাইরে বের করবে, সাব্বির বুঝতে পেরে ওই জায়গায় আগে থেকে প্রিপারেশন নিয়ে শট খেলেছেন। এই সাইকোলজিক্যাল জায়গাটা সাব্বির বেশ ভালো খেলেছেন, যেটাই আসলে সাব্বিরের ব্যাটিংয়ে সবসময় দর্শকরা একটা অভাব বোধ করেন, যে এবিলিটি আছে সব জায়গায়, কিন্তু ওই মাইন্ড গেমের জায়গাটা বোলারের সঙ্গে সাব্বির পেরে না উঠে অনেক সময় উইকেট থ্রো করে দিয়ে আসেন, সেটা আজকে ভালো মতো করতে পেরেছেন। আরেকটা জায়গা বলবো, সাব্বির যে ছক্কাগুলো মেরেছেন, দেখেন প্রথম 2টা বা 3টা ছক্কা ছিল 71 মিটারের, এরপরে আস্তে আস্তে ছক্কার রেঞ্জ বেড়েছে 82, 91। আমি আবারও বলি, এবারের বিপিএলে বাউন্ডারি 65 মিটার বা অপেক্ষাকৃত একটু ছোট হওয়ার, এটা আরেকটা বড় অ্যাডভান্টেজ। দেখেন, আমাদের দেশে যেটা হয়, ব্যাটসম্যানের ছক্কা মারার মাসেল মেমোরি তৈরি হয় না। মাসেল মেমোরি তৈরি হয় না কেন? আমাদের দেশে কোনো একটা ছেলে যখন ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতে যায়, সেখানে ছক্কা মারলে আউট হয়, কারণ আমাদের জায়গার খুব অভাব। সো ছক্কা মারার মাসেল মেমোরিটাই বিল্ড আপ হয় না। ব্যাটারদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যে ব্যাটাররা যাতে ওই মাসেল মেমোরিটা বিল্ড আপ করতে পারে, ছক্কা মারতে উদ্বুদ্ধ হয়, বাউন্ডারি অপেক্ষাকৃত ছোট দেখে ব্যাটার ছক্কা মারার জন্য উদ্বুদ্ধ হয়। এই জায়গাটা যখন উদ্বুদ্ধ হয়, তখন কিন্তু ব্যাট সুইংটা বেশি হয়, ডিস্টেন্সটা কিন্তু তখন ব্যাটার পায়। এখন সাব্বিরের মতো যারা একটু আউট অফ দ্য সাইট আছেন, এই সমস্ত ব্যাটাররা ধরেন 75 মিটারের বাউন্ডারিতে খেলা হলো, 71 মিটারের যেটা ছক্কা হয়েছে, সাব্বির আউট হয়ে গেলেন, এই ইনিংসটাকে সাব্বির খেলতে পারতেন, এই কনফিডেন্সটাকে সাব্বিরকে দেওয়া যেতে পারতো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হ্যাঁ, আমি কথা বলতে পারতাম কখন, যদি 65 মিটারের বাউন্ডারিটা 60 মিটার হতো বা 59 মিটারের নিচে হতো। আইসিসির নিয়ম অনুযায়ী 82-র বেশি হতে পারবে না, 59-এর নিচে হতে পারবে না। সো সেটা যদি 59 বা 58 হতো বা 55-56 হতো স্ট্রেট বাউন্ডারি, আমি হয়তো বা বলতাম যে তাই ঠিক আছে, সেটা প্রবলেমেটিক বিষয়, কিন্তু আইসিসির প্রোটোকলের মধ্যেই তো আছে এই জায়গাটা। সো এখানে তো বেআইনি কোনো কিছু নাই। হ্যাঁ, একটু বাউন্ডারি ছোট করে ব্যাটারকে এনকারেজ করা হয়েছে শট খেলার জন্য, কারণ বাউন্ডারি বড় থাকলে ব্যাটার শট খেলতেই যান না। এমনিই আমাদের ছক্কার মাসেল মেমোরি বিল্ড আপ হয় না, কারণ ছোটোবেলা থেকে আমরা ডিফেন্সিভ ক্রিকেটটাই শিখি, ছক্কা মারলে আউটে সেটা আমরা শিখি। সেই জায়গা থেকে এই যে এনকারেজমেন্টটা, এটা কিন্তু অনেক প্লেয়ারকে এনকারেজ করছে। একদিকে যেমন অনেক প্লেয়ারকে এনকারেজ করছে, সাব্বির ওই মোমেন্টামটা পেয়ে পরে কিন্তু 92 মিটারে ছক্কা মেরেছেন। আজকে যদি 75 মিটারের বাউন্ডারি হতো, 71 মিটারের সেই ছক্কাটা ক্যাচ হতো, ক্যাচ হওয়ার পর সাব্বিরের ইনিংস
ইনিংসটাই হতো না, 92 মিটারের ছক্কাটা মারার ফ্লোতে তিনি আসতে পারতেন না, ওই ফ্লোতেও তিনি আসতে পেরেছেন। সো তো একটার জায়গাটা একটা ইনিংস কখনোই কোনো কিছু জাস্টিফাই করে না, একটা ইনিংস জাস্টিফাই করে না, বাট এই যে ফ্লোতে এসেছেন সেই ফ্লোটা কন্টিনিউ কতদিন করতে পারবেন সাব্বির, রেগুলারলি কন্টিনিউ করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। কন্ডিশনটা ফরে আছে ব্যাটিং করার জন্য এবারের বিপিএল, আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকল সুযোগ দিয়েছে। নাও ইটস টাইম টু এক্সিকিউট, সেই এক্সিকিউটটা আসলে কীভাবে করেন। সেই সঙ্গে আবারও একটা কথা বলি, এই ছোট বাউন্ডারি বোলারদের পয়েন্ট অফ ভিউ থেকে উপকারের জায়গাটা সেটা হচ্ছে বোলারদের ফেক কনফিডেন্সটা একটু কমিয়ে আনা। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 300-র উপর রান বাংলাদেশ ডিফেন্ড করতে পারে নাই। সো বোলাররা এখন নতুন করে ভাববে যখন ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন, তখন কীভাবে বোলিং করতে হবে, নিজেদের স্কিল নিয়ে আরও বেশি কাজ করবে। এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে পজিটিভিটিটা খুঁজে বের করাটা খুব গুরুত্বপূর্ণ। সাব্বিরের ব্যাটিং কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।